গুড মর্নিং বন্ধুরা। সোমনাথ ট্রাভেলের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা যাব টেলকো ঘোড়াবান্ধা সাই মন্দির। এই সামনে রয়েছে টাটা মোটর মেন গেট। এখান থেকে মাত্র 5.3 কিলোমিটার। বাইকে 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগা দরকার। চলো দেখি কতক্ষণের মধ্যে পৌঁছাতে পারছি। রাস্তা কিন্তু খুব সুন্দর রাস্তা, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, কোথাও কোনো অসুবিধা হবে না। এখন এসে পৌঁছালাম টেলকো স্টেডিয়াম। এখানে বাচ্চাদের ক্রিকেট, ফুটবল সব ম্যাচ হয়ে থাকে এবং বাচ্চারা এখানে ক্রিকেট প্র্যাকটিসও করে থাকে। বেশ সুন্দর আর বড় স্টেডিয়াম এটা। আর সামনেই রয়েছে টাটা ওয়ার্কস ইউনিয়ন। এই হচ্ছে আমার বাইক। এই বাইকে করে এখন আমরা যাব ঘোড়াবান্ধা সাই মন্দির। এখান থেকে আর মাত্র 1 কিলোমিটারের মধ্যে আমরা পৌঁছে যাব সাই মন্দির। এখানে রাস্তাটা একটু আবড়া খাবড়ো আছে, বাকি টেলকো থেকে পুরো রাস্তাটাই মসৃণ ছিল। এখানে একটু ভাবছি রাস্তাটা খারাপ আছে। ওই যে দেখা যাচ্ছে সাই মন্দিরের চূড়া। শহর থেকে দূরে একদম শান্তিপূর্ণ জায়গা একটা। এখন তো চারিদিকে ফ্ল্যাট বনে গেছে। এই হচ্ছে রাস্তা জঙ্গলের মাঝে। সন্ধেবেলাতে না আসাটাই ভালো। আপনারা সকাল সকাল আসার চেষ্টা করুন। সকাল সকাল এসে সাই বাবার দর্শন করে চলে যান। আমরা পৌঁছে গেলাম সাই মন্দির ঘোড়াবান্ধা। এই দেখুন মন্দির স্ট্রাকচার, দারুণ মন্দির। সামনে রয়েছে হনুমানজির পঞ্চমুখী প্রতিমা, খুব বড় বিশাল প্রতিমা। খুব সুন্দর মন্দির স্ট্রাকচার, মন মুগ্ধকর স্ট্রাকচার। এখানে অনেকগুলো ছোটখাটো মন্দির রয়েছে। এখানে সাই মন্দিরের একটা প্রতিমা রয়েছে, পুরো রোদে গরম হয়ে আছে। এই সামনে রয়েছে একটা মহারাজজির মন্দির। জয় শ্রী শনি মহারাজ। খুব সুন্দর জায়গা, পুরো শান্তিপূর্ণ জায়গা যাকে বলা হয়। আপনারা একবার আসুন, সবাই ঘুরে যান, খুব শান্তি পাবেন। এটা হচ্ছে সাই বাবার মেন মন্দির, যেখানে আমরা এখন প্রবেশ করছি। এই হচ্ছে সাই বাবার প্রতিমা। এই হচ্ছে সাই বাবার প্রতিমা, খুব সুন্দর প্রতিমা। স্ট্রাকচারটাও খুব সুন্দর, খুব শান্তিপূর্ণ জায়গা। জয় শ্রী সাই, ওম সাই রাম। এখানে সাই বাবা তার জীবনকালে কি কি করেছে তার প্রত্যেকটা জিনিস বর্ণনা করা রয়েছে।
গরিব দুঃখীদের যা যা সেবা সাই বাবা নিজের জীবনে করেছে সব প্রত্যেকটা এক এক করে খুব স্পষ্ট সুন্দরভাবে বোঝানো হয়েছে। সময় নিয়ে আসুন এখানে। এখানে দেখাচ্ছে যে সাই বাবা কী করে প্রত্যেক দিন সবার ঘর থেকে ভিক্ষা করে নিজের জীবন যাপন করতেন। অনেক কষ্টেই নিজের জীবন পালন করেছে সাই বাবা। ওম সাই রাম, ওম সাই রাম। খুব সুন্দর প্রতিমা, খুব সুন্দর মূর্তি। এটা হচ্ছে সাই বাবার পালকি রাখা রয়েছে এখানে। হয়তো সাই বাবার পালকি যখন বার হয় তখন এটা দিয়ে বার করা হয়। একটা ছোট পালকি রয়েছে, একটা বড় পালকি। এর সামনেও একটা মন্দির রয়েছে। এখানে অনেক কিছু ছোটখাটো মন্দির রয়েছে। এটা হলো একটা শিব পার্বতীর মন্দির। যেখানে ভোলে বাবা, মা পার্বতী, কার্তিক, গণেশ চারজনকে একসাথে বিরাজ করে রেখেছেন। এখানে রাধা কৃষ্ণ রয়েছে, হনুমানজি, রাম লক্ষ্মণ, মা সীতা। জয় শ্রীরাম। মন্দিরটার স্ট্রাকচারটা আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিই। 3টে গম্বুজে বানানো হয়েছে। বেশ বড় মন্দির, বিশাল বড় জায়গা, অনেকটা জায়গা জুড়ে মন্দিরটা রয়েছে। এখানে অনেক কিছু সাংস্কৃতিক কার্যক্রমও হয়ে থাকে। পঞ্চমুখী হনুমান মন্দির। পঞ্চমুখী হনুমান মন্দির সাধারণত দেখা যায় না, এটা খুব কমই দেখা যায়। মূর্তিটা খুব সুন্দর। পুরো মন্দিরটা ঘুরতে আপনাদের আধা ঘন্টা 40 মিনিট এনাফ। কিছুক্ষণ বসুন সাই বাবার কাছে, অনেক শান্তি পাবেন। এখানে ছোট ছোট ফুল গাছ রয়েছে, ফুল গাছগুলোতে সব পুরো ফুলে ভর্তি। সব থেকে বড় কথা, শহর থেকে দূরে খুব শান্তি জায়গা এটা। শহরের কোলাহল থেকে আপনি পুরো শান্তি পাবেন। আধা ঘন্টা 40 মিনিটের জন্য এখানে এসে বসলেন, সাই বাবার একটু ধ্যান করলেন। মন্দির প্রাঙ্গণটাও অনেক বড়, একসাথে অনেকজন বসে থাকা যায়। এখন ওই দুপুরবেলা এসেছি তাই একটু ভিড় ভাড় কম দেখা যাচ্ছে। আপনি বিকেলবেলা আসবেন তো অনেক ভিড় পাবেন। এখানেও একটা মন্দির রয়েছে, মানে
এটা মন্দির না, এটা কোনো অফিস হয়েছে হয়তো, যে কাজগুলো হয় সেই অফিসের, এখানে অফিস স্টাফগুলো বসে থাকে। এটা মন্দিরটার ব্যাক সাইডটা, এখানে অনেক কিছু গাছ লাগানো রয়েছে। অনেক বড়, খুব বড় মন্দির এটা, এবং সবচেয়ে ভালো কথা শহর থেকে অনেক দূরে। শহরের আপনি পুরো কোলাহল থেকে পুরো শান্তি পাবেন, এটাই সবচেয়ে ভালো জিনিস। এমনি তো সাই বাবার মন্দিরে শান্তি বজায় রাখাটা জরুরি, কারণ সাই বাবা নিজের সারা জীবনে শান্তিপ্রিয় ছিলেন। জয় শ্রী সাই, জয় শ্রী সাই, ওম সাই রাম, ওম সাই রাম, জয় সাই বাবা, জয় সাই বাবা। চলুন সাই বাবার আশীর্বাদ নিয়ে যাওয়া যাক, সাই বাবার দর্শন করে সাই বাবা সবাইকে সুস্থ রাখুক, এটাই সাই বাবার কাছে কামনা করি। জয় শ্রী সাই, জয় শ্রী সাই, জয় শ্রী সাই, জয় শ্রী সাই, ওম সাই রাম। জামশেদপুরে দুটো সাই মন্দির রয়েছে, একটা সোনারিতে আর একটা ঘোড়াবান্ধায়। ঘোড়াবান্ধার সাই মন্দিরটা সোনারি সাই মন্দিরের থেকে অনেকটাই বড়, সোনারি সাই মন্দিরটা একটু ছোট। এটা হচ্ছে মেন গেট, এই গেটটা সাধারণত বন্ধই থাকে। এই এই সাইডে একটা গেট রয়েছে হনুমানজি মন্দিরের পাশে, এখান থেকে বাইক নিয়ে আপনারা আসতে পারেন, বাইক এখানে লাগিয়ে দিন, এসে সাই বাবা দর্শন করুন। মন্দিরগুলো দর্শন করে কিছুক্ষণ রেস্ট বসুন সাই বাবার কাছে। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা, কিন্তু এখন রোদ রয়েছে বলে এগুলো একটু গরম হয়ে আছে, তাই খালি পায়ে চলতে একটু অসুবিধা হবে। আপনারা বিকেল দিকে আসার চেষ্টা করুন, বিকেল দিকে আসবেন, খুব ভালো জায়গা। এই সামনে গেট, এখান থেকে ঢুকে আপনারা এখানে বাইক রেখে দিলেন পঞ্চমুখী হনুমানজির মন্দিরের সামনে, তারপর এখানে গিয়ে মন্দির দর্শন করুন। খুব সুন্দর মন্দির। মহাশিবরাত্রি মহোৎসব, শিবরাত্রি কিছু উৎসব এখানে পালন হয়েছিল। এখানে অনেক কিছু ফ্ল্যাটও এখন তৈরি হচ্ছে, ড্রিম নেটস,